الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من ورائه جهنم ويسقى من ماء صديد يتجرعه ولا يكاد يسيغه ويأتيه الموت من كل مكان وما هو بميت ومن ورائه عذاب غليظ. وقال نبينا وإمامنا وقدوتنا صلى الله تعالى عليه وسلم: ما بين منكبي الكافر في النار مسيرة 3 أيام للراكب المسرع. وقال عليه الصلاة والسلام: ناركم جزء من 70 جزءا من نار جهنم. قيل يا رسول الله إن كانت لكافية؟ قال: فضلت عليهن ب69 جزءا كلهن مثل حرها. وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم إني أعوذ بك من شر سمعي ومن شر بصري ومن شر لساني ومن شر قلبي ومن شر مني. মোহতারাম হাজিরিন, শ্রদ্ধেয় মুরব্বিয়ানি কেরাম, মুসল্লিয়ানি ইজাম, দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, নবী প্রিয় ভাইয়েরা, মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি অত্যন্ত আদর করে, মায়া করে, যাচাই করে, বাছাই করে, দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আজকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিনে আমাদেরকে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া তান সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদারে তাজদারে মদিনা সরকারে দু আলম সরওয়ারে দু আলম সরওয়ারে কায়নাত রহমাতুল লিল আলামিন কুদওয়াতুল লিল মুমিনিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকলাইন
হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মোহতারাম হাজিরিন, আজকে আমরা যে জুমাতে উপনীত হয়েছি আরবি মাস অনুযায়ী পবিত্র রজব মাসের প্রথম জুমা। রজব মাসের প্রথম জুমা। রজব মাস একটি সম্মানিত মাস। গত জুমায় আমরা আলোচনা করেছি এবং এই মাসটার সম্মানিত হওয়ার কারণ কি সেটাও আমরা বলেছি। পাশাপাশি আজকের জুমাটা ঈসাই সন অনুযায়ী, ইংরেজি সন অনুযায়ী এবছরের শেষ জুমা, অর্থাৎ ডিসেম্বর মাস শেষ হতে যাচ্ছে। এই হিসাবে এই বছরের শেষ জুমা। আরবি হিসাব অনুযায়ী রজব মাস সম্মানিত মাস। এই সম্মানিত মাসের প্রথম জুমা। তো বছর শেষ হচ্ছে, এর মানে খুব খুশি হওয়া, আনন্দিত হওয়া, এটা কোনো ভালো লক্ষণ না। বরং বছর শেষ হচ্ছে মানে আমার জীবন থেকে জীবনের একটা অংশ কেটে যাচ্ছে, একটা অংশ শেষ হয়ে যাচ্ছে। যদি হায়াত আমার জন্য বরাদ্দ থাকে 50 বছরের, তাহলে এক বছর শেষ হয়ে গেল, 49 বছর আছে। 40 বছরের হায়াত বরাদ্দ থাকলে এক বছর শেষ হয়ে গেল, 39 বছর আছে। সেই হিসাবে আমি কবরের দিকে আগাইতেছি, মৃত্যুর দিকে আগাইতেছি। এজন্য আমার ফিকির আরো বেশি বাড়াইতে হবে, আমার চিন্তা ফিকির আরো বেশি বাড়াই দিতে হবে। খেলায় খেলায় বছরটি শেষ হয়ে গেল, আহারে এখন তো আমার বয়স অনেক হয়ে গেছে, আর তো মনে হয় বেশি দিন বাঁচবো না। এজন্য আমাকে সতর্ক হওয়ার সুবর্ণ সুযোগ এটাই। এরপরে জাহান্নামে যখন চলে যাব, তখন হাজারো কান্না করার পরে সেখান থেকে আর ফেরা যাবে না, ফেরা কোনো উপায় নাই। রব্বুল আলামিনের ফয়সালা যদি হয়ে যায় যে বান্দা জাহান্নামী হয়ে যাবে, তো তখন অনেক আফসোস করবে, কান্নাকাটি করবে যে আল্লাহ আরেকটু সুযোগ দেন, আরেকটা বছরের হায়াত আমাকে দেন, একটু আমি আবার দুনিয়াতে যাই। লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন, যে সেখানে যাওয়ার পরে এবার বেশি বেশি করে দান সদকা করব, একেবারে মুত্তাকি হয়ে যাব, সালিহিন নেককার বান্দা হয়ে যাব, অনেক বেশি ভালো কাজ করব, আর গুনাহ করব না। এটা তখন জাহান্নামীরা বলবে ফয়সালা হয়ে যাওয়ার পরে, কিন্তু তখন আর কোনো কাজে আসবে না। এজন্য সুযোগ এটাই। তো যে আয়াতটা পড়েছি, আয়াতের মধ্যে জাহান্নামের ভয়াবহতা নিয়ে আলোচনা করা হয়েছে। জাহান্নামের ভয়াবহতা কত বেশি আমরা তো শুনি। গত সপ্তাহে বলেছিলাম, গত জুমাতে, যে প্রচন্ড শীত এবং প্রচন্ড গরম দুটোটাই জাহান্নামের একটা শ্বাস মাত্র। আল্লাহ তাআলার কাছে জাহান্নাম এবং জাহান্নাম ফরিয়াদ করেছিল, যে আল্লাহ জাহান্নামের অনেক বেশি তাপ উত্তাপ আমার সহ্য হচ্ছে না, অনেক ঠান্ডা সহ্য হচ্ছে না, একটু সুযোগ দেন আমি যেন শ্বাস ফালাইতে পারি। তো আল্লাহ তাআলা জাহান্নামকে অনুমতি দিলেন, তুমি দুইটা শ্বাস ফালাইবা, বিনাফাসাইনি, নাফাসিন ফিস শীতা ওয়া নাফাসিন ফিস সাইফ। একটা হলো শীতকালে, আরেকটা হলো গরমকালে। এর প্রভাবেই দেখা যায় শীতের সময় কত শীত, গরমের সময় কত গরম। শুধুমাত্র একটু শ্বাস ফালাইছে, এটা সারা দুনিয়াতে এরকম প্রভাব সৃষ্টি করে। আমাদের দেশে শীত একটু কম, অন্যান্য দেশের শীত তো আরো অনেক বেশি। বরফের জন্য দরজা খোলা যায় না, রাস্তায় ঘাটে বাড়ি ঘরে চতুর্দিকে বরফ পড়ে থাকে। তো সেই হিসাবে তুলনামূলক আমাদের দেশে শীত কম। গরমের সময়ও আমাদের দেশে অনেক দেশের তুলনায় গরম কম পড়ে। এটা আল্লাহ তাআলার একটা রহমত। এজন্য আমাদেরকেও শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। তো জাহান্নামের ভয়াবহতা কত বেশি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে বুখারী এবং মুসলিমের মধ্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারুকুম জুজউম মিন নারি জাহান্নাম। নবীজি বলেন, নারুকুম জুজউম মিন 70 জুজআ মিন নারি জাহান্নাম। ও আমার উম্মতেরা, জাহান্নামের আগুনটা কত বেশি ভয়াবহ হবে, কত বেশি তাপ হবে শোনো। তোমাদের দুনিয়াতে যে আগুন আছে, এই আগুনের চাইতে আরো 70 গুণ বেশি তাপ হবে, 70 গুণ বেশি তাপ হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন কানাত লাকাফিয়াতান, দুনিয়ার আগুনে তো জ্বালায় দেওয়ার জন্য যথেষ্ট, এটাকে আবার 70 গুণ বাড়ানোর দরকারটা হলো কি? বলে, যে আগুন দুনিয়াতে এটাই তো লাগলে পুরো এলাকা ছাই হয়ে যায়, তো এটাকে আরো বাড়ানোর তার কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ফুদ্দিলাত আলাইহিন্না বিতিসআতিন ওয়া সিত্তিনা জুজআ কুল্লুহুন্না মিসলু হাররিহা। ও সাহাবীরা শোনো, আগুনের তাপ, যদিও দুনিয়ার আগুন দিয়ে সবগুলোকে জ্বালিয়ে দেওয়া সম্ভব, সবাইকে জ্বালানো সম্ভব ছিল, কিন্তু শাস্তিটা আরো বাড়ানোর জন্য এই আগুনের সাথে আরো 69 গুণ বাড়াইয়া 70 গুণ সমান জাহান্নামের আগুনটাকে বানিয়ে দেওয়া হবে। তার কারণ হলো কি? কারণ হলো শাস্তিটাও যেন এরকম বেশি হয়, কঠিন হয়। কঠিন শাস্তির জন্য আগুনের তাপটা বাড়িয়ে দেওয়া হবে। উম্মত, এই আগুন থেকে তোমরা বাঁচতে হবে। আগুন সহ্য করা কারো পক্ষে সম্ভব হবে না। জাহান্নামের ভয়াবহতার তাপটা এত বেশি, নবীজি বললেন এটা থেকে বাঁচা কারোর জন্য সম্ভব হবে না, কারো পক্ষে সম্ভব হবে না। প্রচন্ড তাপ নিয়ে উত্তাপের সাথে 70 গুণ বেশি আগুনের পাওয়ার ক্ষমতা নিয়ে কিয়ামতের ময়দানে আগুনটা আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতা বিজাহান্নামা ইয়াউমাইদিন, সেদিন জাহান্নামকে হাজির করা হবে। কুরআন রব্বুল আলামিন বলেছেন, ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, সেদিন জাহান্নামটাকে কিয়ামতের ময়দানে নিয়ে আসা হবে। লাহা সাবউনা আলফা জিমাম, এই জাহান্নামকে ধরে আনার জন্য তার লাগাম লাগানো হবে, 70,000 লাগাম তাতে থাকবে। সুবহানাল্লাহ, 70,000 লাগাম মানে দড়ি আর কি, মনে করেন রশি। একটা গরু শক্তিশালী হইলে এটাকে কয়েকটা রশি দিয়ে চতুর্দিক দিয়ে কয়েক দিক দিয়ে মানুষ ধরে। অনেক শক্তিশালী যদি একটা ষাঁড় হয় তো একজনে ধরলে কাম হয় না, চতুর্দিক দিয়ে আরো কয়েকজনে এটাকে ধরতে হয়। নবীজি বলেন জাহান্নামটাকে ধরা হবে, 70,000 লাগাম থাকবে এই জাহান্নামের মধ্যে। লাহা সাবউনা আলফা জিমাম, 70,000 লাগাম থাকবে। মা কুল্লি জিমামিন সাবউনা আলফা মালাকিন, প্রত্যেকটা লাগামের সাথে আরো 70,000 ফেরেশতা থাকবে। সুবহানাল্লাহ, রশি মনে করেন 70,000, আবার একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা। তো এরকম ফেরেশতাদের বিশাল বাহিনী এবার জাহান্নামটাকে আটকায় রাখবে, তারপরও জাহান্নাম লাফায় লাফায় আসবে। আল্লাহু আকবার। জাহান্নামের এমন উত্তাপ, নবীজি বলেন, ও সাহাবীরা, 70,000 ফেরেশতা, 70,000 লাগামের মধ্যে প্রতিটা লাগামে আবার 70,000 ফেরেশতা। এরকম হাজার হাজার ফেরেশতা জাহান্নামকে ধরবে, ধরে তারা ইয়াজুরুনাহা, টানতে থাকবে, এটা যেন এখনই মানুষকে গ্রাস করে না ফেলে, টান দিয়ে ধরে রাখবে। প্রতিটা লাগামের মধ্যে 70,000 ফেরেশতা, এরকম 70,000 লাগামে 70 গুণ দিলে যা হয়, এই ফেরেশতারা এভাবে জাহান্নামটাকে আটকায় রাখবে। এই জাহান্নামের শাস্তিটা সবচেয়ে ছোট যে আযাব, সেই আযাবটা কি পরিমাণ হবে? قال رسول الله صلى الله عليه وسلم إن أهون أهل النار عذابا, নবীজি বলেন জাহান্নামের আযাবের মধ্যে সবচাইতে ছোট এবং সবচেয়ে সহজ যেই শাস্তিটা দেওয়া হবে, সেই শাস্তিটা হলো মানলাহু নালাইনি ওয়া শিরাকানি মিন নার, একজন ব্যক্তিকে এক জোড়া জুতা পরানো হবে, ওই জুতার 2টা ফিতা হবে, ফিতাগুলো হবে আগুনের ফিতা। নবীজি বলেন জুতাটা পরার পরে তার অবস্থাটা কি হবে? ওয়াইন্নাহু ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল, নবীজি বলেন এই জুতা 2টা পরার কারণে জাহান্নামী ব্যক্তিটা, তার মাথার মধ্যে যে মগজ ছিল, মগজগুলো টকবক করতে থাকবে, এত পাওয়ার হবে আগুনের। নবীজি বলেন, ও সাহাবীরা, দেখুনি তোমরা কামা ইয়াগুলিল মিরজাল, দেখুনি আগুনের মধ্যে যদি, চুলার মধ্যে যদি কোনো ডেক বসায়, ডেকের মধ্যে পানি থাকে, তো পানিটা যেমন টকবক করতে থাকে, ওই সাধারণ সবচেয়ে কম আযাব দেওয়া হবে যে ব্যক্তিটাকে এক জোড়া জুতা পরানোর কারণে তার মাথার মগজগুলো এরকম টকবক করতে থাকবে, সহ্য করতে পারবে না। এরকম কঠিন আযাব শুধুমাত্র এক জোড়া জুতা পরানো হবে, এটা সবচেয়ে সহজ আযাব জাহান্নামে, এর চাইতে নিচে আর কাউকে আযাব দেওয়া হবে না। নবীজি বলেন যাকে শাস্তিটা দেওয়া হবে সে কি মনে করবে জানোনি? মা ইয়ারা আন্না আহাদান আশাদ্দা মিনহু আযাবা, সে মনে করবে মনে হয় তাকে সবচাইতে বেশি আযাব দেওয়া হয়েছে, এর চাইতে বেশি আযাব মনে হয় আর কাউকে দেওয়া হয় না, অথচ এটা সবচেয়ে সহজ আযাব। কিন্তু সে মনে করবে আহারে এটারই এত পাওয়ার, মনে হয় এর চেয়ে বেশি শাস্তি আর কাউকে দেওয়া হয় নাই। ওয়াইন্নাহু লাআহওয়ানুহুম আযাবা, নবীজি বলেন অথচ এটা হলো জাহান্নামের সবচেয়ে
কম আযাব, এর চাইতে কম আর কোনো আযাব দেওয়া হবে না। এটা সবচেয়ে নিম্নমানের শাস্তি, ছোট শাস্তি। এই শাস্তিটা দেওয়া হবে নবীজির চাচা আবু তালেবকে, যিনি নবীজির জীবদ্দশায় অনেক পরিশ্রম করেছেন, নবীজিকে সাহায্য সহযোগিতা করেছিলেন, কিন্তু তিনি শেষ বয়সে ঈমান আনতে পারেননি। বুখারী শরীফের রওয়ায়াত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহওয়ানু আহলিন নার আযাবা আবু তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইনি ইয়াগলি মিনহুমা দিমাগুহু। নবীজি বলেন, ও সাহাবীরা শোনো, জাহান্নামের মধ্যে সবচাইতে কম আযাব যাকে দেওয়া হবে তিনি হলেন আমার চাচা আবু তালেব। ওনাকেও এক জোড়া জুতা পরানো হবে। এই জুতা পরানোর কারণে, ওনার পায়ের এই জুতার ফিতার কারণে, গরমের কারণে ওনার মাথার মধ্যে মগজগুলো টকবক করতে থাকবে। এটা সবচেয়ে নিম্নমানের শাস্তি, এর চেয়ে কম শাস্তি আর কাউকে দেওয়া হবে না। কারণ হলো তিনি নবীজির জীবদ্দশায় অনেক সহযোগিতা করেছেন, ইসলামের বড় খেদমত করেছেন, নবীজির সুখে দুঃখে পাশে থেকেছিলেন। নবীজির বরকতে আল্লাহ তাআলা তার আযাব কমায় দিয়েছেন। ও ভাইয়েরা, আমি আপনি এমন কি বাহাদুরি দেখাইতে পারি যে আমার আযাবও হবে না, আমার আযাবও কম হবে? এটার তো কোনো গ্যারান্টি নাই। নবীজির চাচা আবু তালেব কতটা কষ্ট করেছে নবীজির জন্য, আমরা এখানেই তো নবীজির জীবনী নিয়ে আলোচনা করেছি, আপনারা শুনেছেন। নবীজির সাথে সব সময় ছায়ার মতো লেগে থাকতেন, কেউ যেন কিছু বলতে না পারে, কেউ যেন নবীজিকে আঘাত করতে না পারে, সর্বদা খেয়াল রাখতেন। নবীজির চোখে পানি আসলে উনি সহ্য করতে পারতেন না, নবীজির চেহারা কালো হয়ে গেলে ওনার সহ্য হতো না, নিজের সন্তানদের চাইতে বেশি ভালোবাসতেন। এই বরকতে ওনাকে আযাব কমায় দেওয়া হয়েছে। যদি ঈমান আনতেন তাহলে আযাব দেওয়া হতো না, কিন্তু যেহেতু আযাব দেওয়াই হবে ঈমান না আনার কারণে, সবচেয়ে ছোট শাস্তিটা ওনাকে দেওয়া হবে। জান্নাতের মধ্যে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন একজন ব্যক্তিকে তুলে আনবেন। হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মুসলিম শরীফের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিআনআমি আহলিদ দুনিয়া মিন আহলিন নার ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে জাহান্নামীদের মধ্য থেকে একটা ব্যক্তিকে আনা হবে, অর্থাৎ যার জন্য জাহান্নামের ফয়সালা করা হয়েছে, এমন ব্যক্তিটাকে নিয়ে আসা হবে যে ব্যক্তিটা দুনিয়াতে অনেক বেশি সম্পদশালী ছিল, নিয়ামতের কোনো অভাব ছিল না, প্রাচুর্যের কোনো অভাব ছিল না, সুখ শান্তির কোনো অভাব ছিল না, সারাটা জীবন সুখে কাটিয়েছিল। ব্যক্তিটা আমলের কারণে, ঈমানের কারণে আজকে সে জাহান্নামী হয়ে গিয়েছে। আমলের ত্রুটির কারণে, ঈমানের ত্রুটির কারণে সে আজকে জাহান্নামী হয়ে গিয়েছে। সারা জীবন সুখে শান্তিতে ছিল, আরাম আয়েশে ছিল, কখনো কষ্ট করতে হয় নাই। এমন একটা ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আনা হবে। আনার পরে ফায়ুসবাগু ফিন্নারি সাবগাসিবগাতান, জাহান্নামের মধ্যে তাকে একটা চুবানি দেওয়া হবে। এখনো জাহান্নামের ফয়সালা হয় নাই, কে জাহান্নামে যাবে জান্নাতে যাবে এখনো যায় নাই, কিন্তু তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, এখনো সে জাহান্নামে ঢুকে নাই। তো এই লোকটাকে নবীজি আনবেন। নবীজি বলেন, এটাকে নিয়ে আসা হবে, সে দুনিয়াতে সবচেয়ে সুখে শান্তিতে ছিল। আনার পরে জাহান্নামে শুধুমাত্র একটা চুবানি দিবেন, একবার উঠায় ডুব দেওয়া আবার উঠায় নিয়ে আসবেন সাথে সাথে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা ইউকালু, তারপরে এই লোকটাকে বলা হবে, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, হাল রাআইতা খায়রান কত্তু, হাল মাররা বিকা নাঈমুন কত্তু। হে বনি আদম, হে আদম সন্তান, তুমি কি কখনো কল্যাণ দেখেছো কিনা? দুনিয়াতে সুখে শান্তিতে ছিলা কিনা? সারা জীবন সুখে শান্তিতে ছিল, তো জাহান্নামের একটা চুবানি খাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করবেন, তুমি কি কখনো দুনিয়াতে সুখে শান্তিতে ছিলা? এবার সে বলবে, ফায়াকুলু লা ওয়াল্লাহি ইয়া রাব্বি, আল্লাহর কসম হে আমার রব, না না না, আমি দুনিয়াতে এক মুহূর্তের জন্য শান্তিতে ছিলাম না। ভুলে যাবে সব শান্তির কথা। দুনিয়াতে যে সুখে আরামে আয়েশে দিন কাটিয়েছে, কোনোদিন তার কষ্ট করতে হয় নাই, এরকম লোকটাও সেদিন জাহান্নামের একটা চুবানি খাওয়ার পরে তো দুনিয়ার সব আরাম আয়েশের কথা ভুলে যাবে। কারণ জাহান্নামের একটা মাত্র 1 সেকেন্ডের শাস্তি তার দুনিয়ার সব আরাম আয়েশ সব তাকে ভুলিয়ে দেবে। এর বিপরীতে আরো একটা লোককে নিয়ে আসা হবে। নবীজি বলেন, ওয়ায়ুতা বিআশাদ্দিন নাসি বুসা ফিদ দুনিয়া মিন আহলিল জান্নাহ। দুনিয়ার মধ্যে যে লোকটা সবচেয়ে বেশি দুঃখে ছিল, কষ্টে ছিল, সারা জীবন দুঃখ কষ্ট তার শেষ হয়েছিল না,
দুঃখের পর দুঃখ, একটার পর একটা দুঃখ কষ্ট লেগেই থাকতো, এরকম ভাবে জীবন যাপন করেছে। আহারে তার আমলের কারণে, ঈমানের কারণে রব্বুল আলামিন তাকে মাফ করে তাকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে অভাবে অনটনে দুঃখে থাকা এর মানে এটা না যে লোকটা জাহান্নামী, বরং এরকম বহু লোক পাওয়া যাবে তারা অভাবে অনটনে ছিল, দুনিয়াতে দুঃখ কষ্ট তার শেষ ছিল না, কিন্তু রব্বুল আলামিন দয়া করে মায়া করে তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরকম ব্যক্তিটাকে কিয়ামতের ময়দানে নিয়ে আসা হবে। ফায়ুসবাগু সিবগাতান ফিল জান্নাহ। নবীজি বলেন এবার এই লোকটাকে জান্নাতের মধ্যে একটা চুবানি দেওয়া হবে। আগেরটা ছিল জাহান্নামে, ওনাকে জান্নাতের মধ্যে একটা ডুব দেওয়ানো হবে, সাথে সাথে আবার উঠানো হবে। উঠানোর পরে নবীজি বলেন ফায়ুকালু লাহু, তাকে বলা হবে ইয়া বনি আদম হাল রাআইতা বুসান কত্তু, হে বনি আদম তুমি কি জীবনে কোনোদিন দুঃখ কষ্ট ভোগ করছিলা কিনা? ওয়া হাল মাররা বিকা সিদ্দাতুন কত্তু, জীবনে তোমার কোনো কষ্ট হয়েছিল কিনা দুনিয়ার জিন্দেগিতে? এবারে বান্দাটা বলবে ফায়াকুলু লা ওয়াল্লাহি ইয়া রাব্বি, না 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 রব্বুল আলামিন আপনার কসম করে বলি দুনিয়াতে আমি কোনো কষ্টে ছিলাম না। সুবহানাল্লাহ। কারণ জান্নাতের সুখ, এক সেকেন্ডের সুখ, এটা তার দুনিয়ার সারা জীবনের কষ্টকে ভুলিয়ে দিবে। এবার সে মনে করবে আমার জীবনে কোনো কষ্টই আমি ভোগ করি নাই। এটাই তো দরকার, কি বলেন? দুনিয়ার দুঃখ কষ্ট মুহূর্তে শেষ হয়ে যাবে। কয়দিনের দুনিয়া? বাহাদুরি ক্ষমতা দাপট কয়দিনের? এই তো শেষ। এই কয়েকদিন পরেই, অল্প সময়, কিছুদিন পরে আসল জিন্দেগি শুরু হয়ে যাবে। তো সেখানের এক সেকেন্ডের জান্নাতে সে ঢোকার পরেই বলবে যে কই দুনিয়াতে আমাকে কোনো কষ্ট পায় না, তো আমি কোনোদিন কষ্ট ভোগ করতে হয় নাই, আমাকে কোনোদিন দুঃখ কষ্ট ভোগ করতে হয় নাই, আমি খুব শান্তিতে ছিলাম। অথচ সারা জীবন সে দুঃখে কষ্টে ছিল, কিন্তু জান্নাতের এক সেকেন্ডের স্বাদের কারণে সব দুঃখ কষ্ট ভুলে যাবে। জাহান্নামের মধ্যে সবচাইতে কম যাকে শাস্তি দেওয়া হবে তাকে রব্বুল আলামিন একটা অফার দিবেন। আচ্ছা বলো দেখি, তোমাকে যদি পুরা দুনিয়ার মালিক বানিয়ে দেওয়া হয় আর এই দুনিয়ার বিনিময়ে যদি বলা হয় যে এটা দিয়ে তুমি জাহান্নাম থেকে বাঁচবা, তাহলে তুমি কি রাজি আছো? এবার সে বলবে হ্যাঁ অবশ্যই রাজি। সারা দুনিয়ার দিয়ে হলো আমাকে যদি এক সেকেন্ডের জন্য জাহান্নাম থেকে বাঁচানো হয় তাহলে এটা আমার জন্য বড় কল্যাণকর হবে, আমি এটাতে রাজি আছি। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুলুল্লাহু লিআহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে যে ব্যক্তিটা সবচেয়ে সহজ আযাবের, সবচেয়ে সহজ শাস্তি যার উপরে হবে, এই লোকটাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন লাউ আন্না লাকা মা ফিল আরদি মিন শাইইন আকুনতা তাফতাদি বিহি, ও বান্দা দুনিয়াতে যা আছে এগুলো যদি সব তোমাকে দিয়ে দেওয়া হয় তাহলে তুমি কি মুক্তিপণ হিসাবে জাহান্নাম থেকে বাঁচার জন্য সবগুলো দিয়ে দিবা কিনা? ফায়াকুলু নাআম ফায়াকুলু আরাদতু মিনকা আহওয়ানা, তখন বান্দা বলবে হ্যাঁ অবশ্যই, দুনিয়ার সবকিছু দিয়ে হলো আমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আরাদতু মিনকা আহওয়ানা মিন হাযা, ও বান্দা এতগুলো নয়, বরং আমি তো এর চাইতে আরো সহজ তোমার কাছে দুনিয়াতে চেয়েছিলাম, আরো সহজ কিছু আমল করলেই তো তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারতা। সুবহানাল্লাহ। কি বলেন? আমাদের যে সম্পদ আছে পুরো দুনিয়া বাদ দিলাম, শুধুমাত্র ব্যক্তিগত সম্পদ, এই সবগুলো কি জাহান্নাম থেকে বাঁচার জন্য দেওয়া জরুরি? ফরজ? ফরজ না তো, জরুরি না। এগুলো নিয়ে আপনি থাকেন না, কোনো সমস্যা নাই তো। শুধুমাত্র ফরজ যে যাকাত এটা দিলেই তো হইলো, ফরজ যে সদকায়ে ফিতরা এটা দিলেই তো হইলো, সাথে সাথে পাশাপাশি আল্লাহর গোলামি করা, নাফরমানি থেকে বেঁচে থাকা, বাস এতটুকুই তো। গোলামি করা, নাফরমানি থেকে বেঁচে থাকা। আল্লাহ বলবেন বান্দা আমি তো তোমার কাছে সহজই চাইছিলাম, তুমি তো এখন দুনিয়ার সব দিয়ে দিতে চাচ্ছ। আল্লাহ তুশরিক বি শাইআ, আমি কি তোমাকে বলি নাই যে তুমি আমার সাথে কাউকে শরীক করবে না? ফাবাইতা ইল্লা আইয়ুশরাকা বি, কিন্তু তুমি তো অস্বীকার করে বসছো, আমার সাথে শরীক করে ফেলেছো, তুমি তো আমার সাথে নাফরমানি করে ফেলেছো। আমি কি রূহের জগতে তোমার কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম না? যখন তুমি আদমের পিঠের মধ্যে ছিলা, তো আমি সব রূহকে একসাথে একত্রিত করে সবার কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তোমরা কি সবাই আমাকে রব হিসাবে মানো না? আমার গোলামি কি সবাই করবে না? তখন তো সব বনি আদম একসাথে বলেছিল বালা, হ্যাঁ অবশ্যই আমরা আপনার গোলামি করব, আমরা আপনার সাথে কাউকে শরীক করব না। রব্বুল আলামিন বলবেন কই তুমি তো ওয়াদা ভুলে গেলা,
এটা কিন্তু আমি আপনি সবাই ওয়াদা দিয়েছি আল্লাহ তাআলার সাথে। আল্লাহ আমাদের থেকে ওয়াদা নিয়েছেন রূহের জগতে। রূহানি ভাবে হযরত আদম আলাইহিস সালামের পিঠ থেকে সবাইকে বের করা হয়েছিল। এরপরে সবার কাছ থেকে আল্লাহ ওয়াদা নিয়েছেন যে বান্দা তোমরা কি আমার সবাই গোলামি করবা এবং আমার সাথে কাউকে শরীক করবা না? সবাই বলছে হ্যাঁ অবশ্যই আমরা আপনার গোলামি করব, আপনার সাথে কাউকে শরীক করব না। এই কথাটা আল্লাহ স্মরণ করায় দিবেন। কই তুমি তো আমার কাছে স্বীকারোক্তি দিয়েছিলে, এখন অস্বীকার করলা। সারা দুনিয়া দিতে হবে না তো, আমি তো তোমার কাছে সহজে চেয়েছিলাম শুধু আমার গোলামি। তোমার স্ত্রী আছে থাক, কোনো সমস্যা নাই, সন্তানরা আছে থাকুক না, কোনো সমস্যা নাই, জায়গা সম্পত্তি ব্যবসা বাণিজ্য মিল ফ্যাক্টরি কলকারখানা সব আছে থাক, কোনো সমস্যা ছিল না, শুধু আমার গোলামি করতা, নাফরমানি থেকে বাঁচতা, এতটুকু করলেই তো হইতো। এগুলো তো তুমি করলা না। এবার রব্বুল আলামিন তাকে স্মরণ করায় দিবেন, কিন্তু তার এই স্মরণ তখন আর কোনো কাজে আসবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাহান্নামীদের অবস্থাটা কি হবে? জাহান্নামীরা যখন তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, ইউলকা আলা আহলিন নার আল জু', জাহান্নামীদেরকে যে শাস্তিগুলো দেওয়া হবে এর মধ্যে একটা শাস্তির নাম হলো খিদা। খিদা লাগবে তাদের, ক্ষুধা লাগবে, ক্ষুধার্ত অবস্থায় তারা কাতরাতে থাকবে। তো এই শাস্তিটাও জাহান্নামের অন্যান্য শাস্তির মতনই বড় আকার ধারণ করবে। আগুনে পড়লে যেমন কষ্ট, তো প্রচন্ড খিদা লাগলো এরকমই কষ্ট লাগে। একটা লোক আগুনে পড়তেছে তার কাছে যেমন কষ্ট, একটা লোক অনেকদিন ধরে খাবার খাইতেছে না, কোনো রকমে জানটা বাইচে আছে, তার কাছেও কষ্টটা কিন্তু কম না। এই লোকটাকে যখন এইভাবে খিদা লাগবে, সে আল্লাহ তাআলার কাছে খাবার চাইবে। নবীজি বলেন ফায়াস্তাগীথুনা রব্বুল আলামিনের কাছে বান্দা খাবার চাইবে, সাহায্য চাইবে, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে খাবারের ব্যবস্থা করা হবে। কি খাবার দেওয়া হবে? ফায়ুগাসুনা বিতুআমিন দি গুসা, নবীজি বলেন তাকে একটা খাবার দেওয়া হবে, কাঁটাযুক্ত খাবার। এই খাবারটার নাম কোরআনে এক জায়গায় এসেছে দরি। এই দরি মানে কি? দরি মানে একটা ফল, যে ফলটার মধ্যে কাঁটা থাকে, কাঁটা। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, এই খাবারে কারো স্বাস্থ্য বাড়ায় না, কোনো ধরনের উপকার হয় না, কোনো খিদাও নিবারণ করে না, এরকম একটা খাবার। এটা দিলে কোনো লাভ হবে না। এরকম খাবার দুনিয়াতে মনে করেন ধূমপান যারা করে, উদাহরণস্বরূপ, এটার দ্বারা কি কেউ পেট ভরে? পেটও ভরে না, পিপাসাও নিবারণ হয় না, শক্তিও হয় না। তো জাহান্নামে একটা খাবার দেওয়া হবে, এটা দ্বারা কোনো উপকার হবে না। সেটা কি? নবীজি বলেন দরি। এই দরিটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুয়া মিন জাক্কুম, জাক্কুম ফল, অর্থাৎ গাছটার নাম হবে দরি আর ফলটার নাম হবে জাক্কুম। এই জাক্কুম ফলটা জাহান্নামীদেরকে খাবারের জন্য দেওয়া হবে। জাহান্নামীরা গলার মধ্যে খাবার দিবে, দেওয়ার পরে এটা নিচেও যাবে না, উপরেও আসবে না, কঠিন অবস্থার মধ্যে কাতরাইতে থাকবে। আহারে কাতরানোর পরে এক পর্যায়ে অস্থির হয়ে যাবে। একজনে মনে করাই দিবে, ও ভাই দুনিয়াতে তো আমরা এরকম বিপদে পড়লে পানি পান করতাম, খাবার যখন গলায় আটকে যাইতো তো খাবার ভিতরে নেওয়ার জন্য পানির ব্যবহার করতাম, এখন একটু পানি হলে মনে হয় আমাদের খাবারটা ভিতরে চলে যাবে। ফায়াস্তাগীথুনা রাব্বা, তারা তাদের রবের কাছে সাহায্য চাবে। ফায়াস্তাসকুনা, পানি চাইবে যে রব আমাদেরকে পানির ব্যবস্থা করে দেন, পানির ব্যবস্থা করেন। রব্বুল আলামিন তাদের জন্য পানির ব্যবস্থা করবেন, এমন এক পানি হুয়া সাদীদুম মিন আহলিন নার, যেটা হলো জাহান্নামীদের গলে পড়া পুঁজগুলো আছে, পুঁজ, যে রক্ত মাংস গলে যে পুঁজগুলো পড়ছে এগুলো তাদের সামনে দেওয়া হবে। পুঁজটা কেমন নিকৃষ্ট হবে? নবীজি বলেন এটার তিনটা গুণ থাকবে। এক নম্বরে এটা হবে দুনিয়ার সব চাইতে তিক্ত, এর চেয়ে তিতা আর কিছু হবে না। দ্বিতীয় নম্বরে এটা হবে একটা মরা প্রাণী যদি পচা যায়, পচার পরে যে দুর্গন্ধটা হয় এর চাইতে আরো বেশি দুর্গন্ধ হবে। এরপরে এই পানিটা আবার হবে গরম, সর্বোচ্চ তাপ এটার মধ্যে দেওয়া হবে, সবচেয়ে গরম, সবচেয়ে তিতা, সবচেয়ে দুর্গন্ধময় পানিটা যখন সামনে নেবে, হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পানি তো পান করতে হবে না, সামনে নেওয়ার সাথে সাথে তার মাথার, মুখের, চোখের, মুখের গোশত, মাংস এগুলা গলে গলে পড়তে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এক পর্যায়ে বাধ্য হয়ে সে পানিটা মুখের মধ্যেই দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পানিটা মুখের মধ্যে দেওয়ার পরে ফাকাত্তা আমআহুম, ভিতরে যাবে তো তার নারী বুড়িকে একেবারে টুকরা টুকরা করে ফেলবে, সবগুলোকে গালায়া দিবে। এক পর্যায়ে ভিতরে সবগুলো গলে গলে তার পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, কষ্ট অনুভব করবে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এভাবে তাকে আবার শাস্তি দেওয়া হবে, সেখানে সে মরার উপক্রম হবে কিন্তু মরবে না। কোরআনের মধ্যে রব্বুল আলামিন বলেন ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইউসিগুহু, সে ঢোক করে এটা গিলতে থাকবে কিন্তু এটা গিলতে পারবে না। ওয়ায়াতিহিল মাউত, মনে করবে আমার মৃত্যু এসে গেছে, মিন কুল্লি মাকান, সব দিক থেকে সে বুঝবে আরে মনে হয় আমি মারা যাব। ওমা হুয়া বিমাইয়িত, কিন্তু এটা মৃত্যু নয়, মৃত্যু নয়, কারণ জাহান্নামে কোনো মরণ নাই, সেখানে মরে গেলেই তো শেষ, মারা যাবে না, বরং এভাবেই থাকবে, শাস্তি ভোগ করতে থাকবে। ওয়ামিন ওয়ারাইহি আযাবুন গলিজ, আল্লাহ তাআলা বলেন তার পিছনে এর চাইতে আরো বড় আযাব, একটা শেষ হবে তো আরেকটা রেডি থাকবে, একটা শেষ হবে তো আরেকটা রেডি থাকবে, একটা শেষ তো এর চাইতে বড় আযাব আবার রেডি, এটা শেষ তো এর চাইতে কঠিন আযাব আবার তার জন্য রেডি থাকবে, প্রস্তুত থাকবে। যখন এই বিপদের মধ্যে পড়ে যাবে তো সবাই এক বাক্যে তারা সাহায্য চাওয়ার জন্য জাহান্নামের রক্ষীদেরকে ডাকবে। জাহান্নামীদের ফায়াদউনা, তারা সবাই মিলে জাহান্নামের রক্ষীদেরকে ডাকবে। ডাকার পরে জাহান্নামের রক্ষীরা আসবে, আয়েশা বলবে যে কি হয়েছে বলো। তারা বলবে যে আমাদের এই বিপদ থেকে উদ্ধারের একটা ব্যবস্থা করে দাও না। জাহান্নামের ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম নাদির, আলাম ইয়াতিকুম রাসূলুন, আরে হতভাগারা, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই, তোমাদের কাছে কি কোনো রাসূল আসে নাই? জাহান্নামের এই আযাবের কথা কি তোমাদেরকে কেউ বলে নাই? তারা বলবে বালা, হ্যাঁ আমাদেরকে অবশ্যই বলেছে, কিন্তু আমরা বিশ্বাস করি নাই, আমরা আমল করি নাই, এই কারণে আমাদের আজকে এই দুর্দশা। স্বীকার করবে হ্যাঁ বলছিল তো কি করা যায়? তারা বলবে যে আমাদেরকে ডেকে কোনো লাভ নাই। ফাদউ মালিক, জাহান্নামের যে দারোগা আছে ফেরেশতা মালিক, ওই মালিক ফেরেশতাকে ডাকো। মালিক ফেরেশতাকে ডাকবে, ডাকার পরে এই মালিক ফেরেশতাকে ডাকার পরে ফানাদাউ ইয়া মালিক, ফানাদাউ ইয়া মালিক ইকদি আলাইয়া, ফানাদাউ ইয়া মালিক। কোরআনের মধ্যে আছে রব্বুল আলামিন বলেন তারা বলবে ও মালিক ফেরেশতা, আমাদের আযাবটা একটু হালকা করার ব্যবস্থা করো না। মালিক ফেরেশতা 1000 বছর পর্যন্ত কোনো জবাব দিবে না। নবীজি বলেন 1000 বছর অতিবাহিত হওয়ার পরে মালিক ফেরেশতা বলবে কি হয়েছে নাফরমান বল। তখন বলবে যে ও মালিক ফেরেশতা, এই আযাব আর সহ্য করতে পারতেছি না, আমাদের জন্য একটু হালকা করার ব্যবস্থা করো না। মালিক ফেরেশতা বলবে এবার আমাকে ডেকে কোনো লাভ নাই, তোমরা তোমাদের রবকে ডাকো, আমাকে ডাকলে কোনো উপকার হবে না। সবাই বলবে আসো আমরা আমাদের রবকে ডাকি। ফায়াদউনা রাব্বাহুম, তারা তখন তাদের রবকে ডাকবে। রব্বুল আলামিনকে ডাকার পরে রব্বুল আলামিন জবাব দিয়ে বলবেন ইখসাউ ওয়া লা তুকাল্লিমুন ইন্নাকুম মাকিসুন, ইখসাউ, সাবধান, চুপ থাক হতভাগারা, গুনাহগাররা, পাপিষ্ঠরা, ওয়া লা তুকাল্লিমুন, আমার সাথে আজকে কোনো কথা বলবি না। দুনিয়াতে মা রাগ করলে দেখা যায় সন্তানের কলিজা ফেটে যায়, ছোট বাচ্চা, আপন মানুষ যদি রাগ করে দেখা যায় আরে আর কিছু ভালো লাগে না। সেখানে একমাত্র রব্বুল আলামিন তিনি যদি বলেন ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে আজকে কেউ কথা বলবি না, চুপ, এরপরে বান্দার অবস্থাটা কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এভাবে তাদের শাস্তি আরো দ্বিগুণ বেড়ে যাবে, কষ্টে আরো বুকটা ফেটে যাবে, যে রব্বুল আলামিন বলতেছে ওনার সাথে কথা না বলতে। ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি, নবীজি বলেন আমার বান্দাদের থেকে দুই দল হয়ে, আল্লাহ তাআলা বলেন দুই দল হয়ে গেছে বান্দারা, এজন্য এই দলে যারা আছে এদের কথা এখন আমি শুনবো না। যারা চিরস্থায়ী জাহান্নামী হয়ে গিয়েছে তাদের জন্য আর কোনো কথা শোনা হবে না, এদের জন্য এটাই শাস্তি, এভাবে ভোগ করতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবার জিবরাইল আলাইহিস সালামের একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইলকে আল্লাহ তাআলা পাঠাইছিলেন জাহান্নামে যাবে যারা আর জান্নাতে যাবে কারা, এটা প্রশ্ন করেছিল উনি। আল্লাহ তাআলা বলেন ও জিবরাইল, কারা জাহান্নামে যাবে কারা জান্নাতে যাবে, আগে তুমি জাহান্নাম জান্নাত এটা ঘুরে দেখে আসো, তারপরে এর ফয়সালা তুমি দিতে পারবা, তুমি বুঝতে পারবা জাহান্নাম থেকে বাঁচার কি মাধ্যম, এটাই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারবো জাহান্নামে যাবে কারা, জাহান্নাম থেকে বাঁচবে কারা। জিবরাইল আলাইহিস সালাম প্রথমে উনি গেলেন জান্নাতের মধ্যে, জান্নাত ভ্রমণ করলেন, পুরো জান্নাত যখন ভ্রমণ শেষ হয়ে গেল এবার রব্বুল আলামিনের কাছে এসে বললেন ইয়া আল্লাহ, জান্নাতকে আপনি এত সুন্দর করে বানাইছেন, এত সুন্দর জান্নাত, এটাকে বুঝি কেউ ভুলবে? এটাকে যারা এর কথা শুনবে জান্নাতে আসবে না এরকম লোক হতভাগা কি দুনিয়াতে কেউ থাকবে? আল্লাহ তাআলা বললেন আচ্ছা ঠিক আছে, এবার তুমি জাহান্নাম ঘুরে আসো। জিবরাইল আল্লাহ তাআলার হুকুমে জাহান্নামে যাবেন,
জাহান্নামটা পরিদর্শন করবেন। এরপরে আল্লাহ তাআলার কাছে আসবেন, আসার পরে বলবেন, আয় আল্লাহ, জাহান্নাম দেখে এসেছি, বড় ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর জাহান্নাম। আপনার কোন বান্দা যখন জাহান্নামের কথা শুনবে, আমার মনে হয় না কোনো বান্দা জাহান্নামের আমল করবে, জাহান্নামী হয়ে যাবে। এরকম মানুষ মনে হয় একটাও পাওয়া যাবে না। আপনার জাহান্নাম খালি পড়ে থাকবে, এর মধ্যে কাউকে দিতে পারবেন না। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, এবার তুমি জান্নাত জাহান্নাম উভয়টা আবার ঘুরে আসো। এবার ঘোরার জন্য আবার গেলেন। যাওয়ার পরে দেখলেন যে জান্নাতের যাওয়ার জন্য উপরে যে রাস্তাটা আছে, এই রাস্তার উপরে আল্লাহ তাআলা অনেকগুলো কাঁটাদার গাছ কাটা বিছায়া রাখছেন, অনেক কঠিন কিছু জিনিস দিয়ে রাখছেন, যেগুলো ভেদ করে যাওয়াটা সম্ভব না, কঠিন। অনেক কাঁটা আছে, অনেক কষ্ট আছে, দুঃখ কষ্ট। নবীজি বললেন, হুজিবাতিল জান্নাতু বিল মাকারি, জান্নাতটাকে কষ্টদায়ক বস্তু দ্বারা ঢেকে রাখা হয়েছে, এগুলা ভেদ করে যাইতে অনেক কষ্ট হবে। এবার জিবরাইল গেলেন জাহান্নামের দরজায়। জাহান্নামে যাওয়ার পরে দেখলেন জাহান্নামের দরজার উপরে অনেকগুলা সুন্দর সুন্দর ফুল গাছ দেওয়া আছে, অনেক ভালো ভালো জিনিস, মানে সৌন্দর্য, সুন্দর সুন্দর জিনিস দেওয়া আছে, চিত্তাকর্ষক জিনিস, যেগুলো দেখলে মানুষ আকর্ষণ হয়। ব্যাপারটা বুঝলেন না, বললেন যে আল্লাহ, এটা তো যা অবস্থা দেখলাম, জান্নাতে যাওয়ার জন্য যে কঠিন রাস্তা আপনি রাখছেন, মনে হয় না কেউ জান্নাতে যেতে পারবে। আগে কিন্তু বলছিলেন যে জান্নাতটা যেভাবে সাজাইছেন, কেউ জান্নাতের কথা শুনলে আর জান্নাতে যাবে না, এরকম মনে হয় না। আর এখন বলতেছেন জান্নাতের উপরে যে কঠিন বস্তু আপনি দিয়ে রাখছেন, মনে হয় না কেউ জান্নাতে যাইতে পারবে। আবার জাহান্নামের উপরে এরকম সাজানো গোছানো এত কিছু দিয়ে রাখছেন, আরাম আয়েশের ব্যবস্থা, আমার তো মনে হয় সবাই জাহান্নামেই গিয়ে পড়বে। এর ব্যাখ্যা হলো কি, নবীজি বলেন, হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। আর নবীজি বলেন, জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে কষ্টদায়ক বস্তু, আরামদায়ক বস্তু দ্বারা। জান্নাতকে ঢেকে রাখা হয়েছে কষ্টদায়ক বস্তু দ্বারা। অর্থাৎ জান্নাতের কাজ করতে হলে কষ্ট করতে হবে। কষ্ট করার পরে যখন মারা যাবে, তখন তার জন্য জান্নাতের ফয়সালা হবে। সুবহানাল্লাহ। এর বিপরীতে জাহান্নামে যাওয়ার জন্য কোনো কষ্ট করতে হবে না, সোজা জাহান্নামে যাওয়া যায়, এটার জন্য কোনো কষ্ট করা লাগে না, অর্থাৎ আমল করা লাগবে না। জাহান্নামের কাজগুলা দুনিয়াতে সহজ, এগুলো করলে জাহান্নামে যাওয়া যাবে। তার মানে হলো, নামাজের সময় হয়ে গেছে, মনে করেন ফজরের ওয়াক্ত, পানি অনেক ঠান্ডা আপনার উপর, মনে করেন গোসল ফরজ হয়ে গেছে, তো নামাজ পড়তে হলে কি করতে হবে? গোসল করতে হবে। আপনি চিন্তা করবেন, আরে এত ঠান্ডা পানি, গরম করারও কোনো ব্যবস্থা নাই, সময়ও কম, এখন গোসল কইরা এই ঠান্ডা পানি দিয়ে গোসল করে তারপরে ফজরের নামাজে যাব, এটা তো খুব কষ্টের কাজ, এটা করা যাবে না, একটু ঘুমাই যায়। এই কষ্টটা আপনি সহ্য করলেন না। শীতের মধ্যে ওযু করতে কষ্ট হয়, আপনি কষ্ট সহ্য করলেন না। বন্ধু বান্ধব, পার্টি, দল, রাজনীতি সব ছাইরা নামাজের দিকে আসবেন, দেখবেন কষ্ট লাগবে। ব্যবসা বাণিজ্য, দোকানটা বন্ধ করে নামাজে আসবেন, কষ্ট লাগবে। হারাম থেকে বেঁচে থাকবেন, হালাল ভাবে ব্যবসা করবেন, দেখবেন কষ্ট লাগবে। লাগবে কিনা? কষ্ট কিন্তু ব্যবসা হালালের ভিতরে। হারাম ভাবে সুদে টাকা লাগাই দেন, কোনো কষ্ট নাই। বাস 50 লক্ষ টাকা আপনি সুদে দিয়ে দেন, সারাদিন আরামসে বৈশা বৈশা খাইবেন, টাকা আসবো প্রতি মাসে মাসে, এখান থেকে খাইবেন। তাহলে এটার জন্য একেবারে সহজ, জাহান্নামের কাজ একেবারে সহজ, আর জান্নাতের কাজ কঠিন। আপনি যদি টাকাটা সুদে না লাগায় ব্যবসা করেন, একটু কষ্ট হবে, কখনো লাভ হবে, কখনো লস হবে। একবার দেখবেন যে আপনার 10 লক্ষ টাকা মার গেছে, আবার আস্তে আস্তে পুঁজি উঠাইতে উঠাইতে অনেক সময় লাগবে। কষ্ট করে 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 জান্নাতের আমল করে জান্নাতি হওয়া লাগে। এর বিপরীতে জাহান্নামে যাওয়ার জন্য পথ সহজ, পথ খোলা। গুনাহ থেকে বাঁচতে চাইবেন, আপনার জন্য কষ্ট হয়ে যাবে। মোবাইলে খারাপ কিছু দেখবেন তো ভালো লাগতেছে, বাস জাহান্নামের পথে আপনি আগাইতেছেন। একটু বাচ্চা থাকবেন, দেখবেন কষ্ট লাগতেছে, তো জান্নাতের পথে আগাইতেছেন। সুবহানাল্লাহ। এভাবে জান্নাতের পথে আগাইতে হয়। জাহান্নামের পথ থেকে বাঁচার জন্য কষ্ট, গুনাহ থেকে বাঁচতে হবে, আর জান্নাতের পথে আগানোর জন্য কষ্ট করে আমল করতে হবে। প্রিয় ভাই যারা আছে এখানে, আমরা অনেকে আছেন, আজকে জুমার দিন অনেকে যুবক ভাইয়েরা অনেকে আছেন এখানে, যারা আছেন অনেকের চেহারা যারা স্থায়ী, আমি দেখি না ফজরের ওয়াক্ত তাদের চেহারা, এরকম অনেক লোক আছেন অনেক দিন যাবত চেহারাটা দেখি না। তো আল্লাহ তাআলা তো বান্দাকে এভাবে স্মরণ করেন, কিতাবের মধ্যে আছে, বান্দা যখন একবার আসে না, তো পরের বার আবার বলেন বান্দাকে মায়া করা, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা আজকে ফজরের সময় আসো না, তো তুমি কবে আসবা? নফস শয়তানের ধোঁকায় পড়ে তুমি আসতেছো না, বান্দা তুমি আবার কালকে আসবা। এভাবে একের পর এক রব্বুল আলামিন ডাকতে থাকেন। হাদিসের মধ্যে আছে, ফেরেশতারাও খোঁজ করে আয়সা একটা নামাজি ব্যক্তি, মনে করেন যারা জুমার নামাজ পড়ে, পরে নামাজ পড়তে আসে না, তো হাদিস অনুযায়ী এটা বোঝা যায় পরের ওয়াক্তে
ফেরেশতারা এসে খোঁজে, ওই এখানে তো একটা লোক দেখছিলাম, ওনাকে তো এখন দেখতেছি না। ফেরেশতারা প্রত্যেক ওয়াক্ত খুঁজতে থাকে যে কই এই লোকটাকে তো আগে নামাজে দেখলাম, এখন কেন দেখতেছি না। এজন্য প্রিয় ভাই, রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী এটা জীবনের পণ বানিয়ে নিতে হবে, যে আমার যত ব্যস্ততায় থাকুক, যত কাজে থাকুক না কেন, আমি আমার রবের ইবাদত ঠিকভাবে আদায় করব, এরপর অন্যান্য ব্যস্ততা করব তো ইনশাআল্লাহ। জাহান্নাম থেকে বাঁচার জন্য ছোট্ট একটা আমল, প্রতিদিন ফজর এবং মাগরিবের নামাজ আদায় করে ছোট্ট একটা দোয়া আছে, দোয়াটা 7 বার পড়ব। আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, অথবা এটার মধ্যে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এটাও বলতে পারেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার অথবা আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 7 বার করে এই দোয়াটা প্রতিদিন ফজরের পরে এবং মাগরিবের পরে পড়ব তো ইনশাআল্লাহ। এটা পড়ার জন্য তো নামাজও পড়তে হবে নাকি? ফজরের নামাজ না পড়লে কেমনে পড়বেন? ফজরের নামাজের সময় ঘুমায় থাকলে স্বপ্নে পড়লে হবে? স্বপ্নে পড়লে হবে না, এটার জন্য নামাজ পড়তে হবে, তারপরে এই আমলটা করতে হবে। আরো অনেক আমল আছে, সদকা, যাকাত, ফিতরা, বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বান্দাকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।